ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 মূর্খ, কথা বললেই কিন্তু বোঝা যায়। ওয়াকের এলের উচ্চারণ কি হয়? এই সরো, আজে বাজে কথা বলা শুরু করছো, আরে যাইতে দাও। আপনাকে আমার সাথে যেতে হবে, আমার শাশুড়ি আপনাকে খুঁজছেন। আর কোনো টাইম নাই, সরি যাও। নো নো মানে মেজাজ খারাপ করিও না কিন্তু, রাস্তা ছাড়ি দাও। সেটা সম্ভব না কোনোভাবে। আপনাকে আমার সাথে যেতেই হবে, না হলে আমি কিন্তু বল প্রয়োগ করতে বাধ্য হব। বল প্রয়োগ করবো মানে? বল প্রয়োগ করবো মানে বুঝলেন না? সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল পাকিয়ে নিব। কি কি না? জি, আপনি কোথাও যেতে পারবেন না। সরো সরো। এই, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান ভাইয়া। থ্যাংক ইউ। আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমার তুমি করে কলেই পারেন, আমি আপনার ছোট। আচ্ছা ঠিক আছে, তা নয় বলা যাবে। আপনি আমার একটা হেল্প করতে পারবেন? আমি একজনকে খুঁজছি এলাকায়, কিন্তু বাসাটা চিনতে পারছি না। আপনি কি একটু খোঁজ করার ব্যাপারে সাহায্য করবেন? অবশ্যই পারো, পারুম না কেলা। কার এক খুঁজতে হবে, নাম কোন? নবাব। নবাব আমার আপন বড় ভাই। তাই নাকি? হ্যাঁ ভাইয়া, আমার নামটা তো বলাইলো না। বলুন। আমার নাম কাঞ্চা। আমি না আপনার সব বিজ্ঞাপন দেখছি। আপনি কি একটু কষ্ট করে আপনার ভাইয়ের সঙ্গে আমাকে দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন? ওনাকে আমার খুব দরকার। ভাইজান তো বাড়ি নাই, হয়তো জ্ঞান হারিয়ে গেছে। ও হো হো হো। কখন আসবেন? সেটা তো কইবার পারুম না। আমার মামার খুব অসুখ হয়েছে তো, এর কোনো পোলা নাই। ভাইজান এর দেখাশোনা করতেছে, কোনো দিন বাড়ি ফেরে, কোনো দিন ফেরে না। আজকে কি করবো কইবার পারতেছি না। আমি আপনার ভাইজানের নম্বর দিব? না ঠিক আছে, ওনার নাম্বার আমার কাছে আছে, কিন্তু আমি সামনাসামনি ওনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। একদিন আসেন, আর নাইলে যদি আমগো বাড়িতে বইবার চান বইবার পারেন। না না, কোনো সমস্যা নেই, প্রয়োজনে আমি আরেকবার আসবো না। আচ্ছা ঠিক আছে, তো আপনি মোবাইল নাম্বারটা কি একটু পাওয়া যাবো? শিওর, কিন্তু সব সময় ফোন করা যাবে না। টেনশন নিয়েন না, সব সময় ফোন করুন না, আজ মধ্যে একটু ফোন করুন আর কি। ঠিক আছে, আপনার ফোনটা দিন। লকটা খুলে দিন। ওকে, থ্যাংক ইউ। 18 এটা আমার নাম্বার। আমি কল দিলে আমার নামটা সেভ করে রেখে। আচ্ছা ঠিক আছে। নামটা মনে থাকবো তো? মনে না থাকলে আপনি মনে করিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, আমি আসি তাহলে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেডা? আমি অ্যাডভোকেট জামাল কদম। এ পড়েছে যথারীতি, এ পড়েছে বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল। ইয়েস, একেবারে গণতন্ত্র। আমি জনগণের জন্য একেবারে আমার এই যে লাইফটা
একেবারে নিবেদিত প্রাণ বলতে পারেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ তো বুঝলাম, আমাদের কার দ্বারা আইছেন হেয়া পথ। আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন তার উত্তরটি আমি ভেতরে গিয়ে দিই। না না, খারান তার আগে কোন আপনি কার দ্বারা আইছেন? যার দ্বারা এসেছি তিনি তাকে না, বাট রবি ঠাকুর রয়ে গিয়েছে। এ মিয়া কে কন, আপনি কি কন? হ্যাঁ কি কন? হা দেনা পাও না, রবি ঠাকুর, দেদা পাউদা, এর মধ্যে সম্পর্ক কি? দেনা পাও না, ওই যে রবি ঠাকুর লেগে গিয়েছে। কারণ আগে পরিষ্কার করে কত আপনি কার দ্বারা আইছেন? যার দ্বারা এসেছি বললো তো তিনি তখন না জামানদারি, বুঝতে পেরেছেন তো? জামানদারি ওনার কাছে আমি টাকা ৫,৫০০ টাকা, তো ওনার কন্যা আমাকে ওই টাকাটি দেবেন বলে একটা প্রতিশ্রুতি দিয়েছেন, বুঝতে পেরেছেন? ও মোর সোহান, ইয়া কইবেন না? আসলে হয় কি, এই যে বসে বসে কথা না বলে আরাম, ব্যাস হয়ে গেল। বেশ, মানে কথা বসে বলার মতো একটা আরাম আছে, তাই না? ভাই কি ওপারের দাকি? মাই গ্র্যান্ডফাদার ওয়াজ, আচ্ছা শুনুন, আমাকে কিন্তু কথাটা বলতে দিতে হবে। মানে হয়েছে কি জানেন তো, আমি যতবার এই আমার গ্র্যান্ডফাদার নিয়ে কথাটা বলতে গিয়েছি সবাই আমাকে থামিয়ে দিয়েছে। আপনি দয়া করে থামাবেন না প্লিজ। দাদা অসুবিধা নাই, আপনি বলেন, আমি থামাবো না, বলেন। গুড, ভেরি গুড। হয়েছে কি জানেন তো, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ, না আপনাকে অবশ্য বাংলায় বললে সহজ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কি, আমার দাদা এই অবিভক্ত যে ভারত সেই জায়গার মানুষ ছিলেন, বুঝতে পেরেছেন? ভাই কি ইতিহাসের ক্লাস লওয়া শুরু করতেন? দিস ইজ দ্য ট্র্যাজেডি। এটা একটু দুঃখজনক, আমরা না কেউ ইতিহাসের কথা শুনতেই চাই। আচ্ছা বাদ দিন, আসল কথায় ফিরে আসি। আমার দাদা চেয়েছিলেন আমি বড় একটা উকিল। যে কথা সেই চিন্তা একেবারে কবরে বাড়িয়ে দিল আমাকে। আরে বাবা, আমার বাবা কিন্তু এতে রাজি ছিলেন না, খুব না করেছিল, কিন্তু দাদা তা কর্মপাতি করেনি, আমাকে বাড়িয়ে দিল, আমি চলে গেল। পরে গিয়ে আমি তো একবার পাংখা, মনে করেন যে আর বালিগঞ্জ কাল টালিগঞ্জ, মনে করেন ছোটি একবারে এলাই ব্যাপার, শুধু ঘুরছি, শুধু ঘুরেই বেড়াচ্ছি। আমাকে আর পায়নি, জানেন তো? হ্যাঁ হয়েছে কি জানেন, মানে ঘোরাটাই হয়েছে, কিন্তু ওকালতিতে আর পড়া সব শেষ। কি করবো, বাড়ি ফিরে চলে এলো, কিন্তু এমনি খালি হাতে ফেরিনি, ভাষাটা নিয়ে চলে এসেছি। হ্যাঁ শুনুন, ব্যাপারটা কি জানেন তো, আমি কিন্তু শুধু এই ভাষাটা জানি তা নয়, বিভিন্ন ভাষায় কিন্তু আমি একেবারে পাকা পটু। ওখানে তো আমি থিয়েটার করতো, থিয়েটার করেছি অনেকদিন। হ্যাঁ, আর তখন কি মানে বিভিন্ন ক্যারেক্টার করেছি আমি, কিন্তু বিভিন্ন চরিত্র একেবারে ওনাকে সুন্দরভাবে অভিনয়টা করতে পারি। হ্যাঁ, এই দেখুন মানে গলাটা না শুকিয়েছে, অনেকক্ষণ ধরে কথা বলছি তো, একটু হবে চা? হ্যাঁ চা, সাদ্দি, ও সাদ্দি, মনু, এক কাপ চা দাও দি। এই ভাইজানের থেকে এক কাপ চা নিয়ে আইতো মনু। কাছে সিটি বাড়াই দিস, না চিনি, ডায়াবেটিস আছে আপনার? না সেটা নেই। লাগবে? এই না মরে যাবো, ওসব লাগবে না। এই টাউন বাট পরে আপনি ঘরে ঢুকতে দিয়েছেন কেন মামা? আরে
ওই কইলো যে ভাইজানের দ্বারা নেই টেহা পাইবে। কসু পাইবো, খালুজানের কাছে ও কোনো টাকাই পাইবো না। ওরে নোয়া খেলারা ঠিক করছিল, টাকা পাইলেও পাইবো নোয়া খেলার কাছ থেকে। জামানত খেলার লেনদেন ক্লিয়ার ছিল, বুঝছেন? ও মিশা কথা কইছে। আর মামা, এটা ঢাকা শহরে কিন্তু বরিশাল না। যে কেউ আসলে আপনি দরজা খুলে দিলেন, কেউ কলিং বেল বাজালে আগে আমরা ডাকবেন। হ্যাঁ, তোমার তো বারবার ডাকুন সমস্যা। বেশি টাকাটা কি করলে তোমার কইবা যে মোর উদ্দেশ্য খারাপ। একবার তো কইয়েই এলিস। মামা শোনেন, আপনি আমার কাছে নতুন মানুষ, আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। আর বাসায় যখন কেউ থাকে না, আপনি ডাকলে আমার তো চিন্তা লাগবেই। তার মধ্যে দেখতে হবে যে সুন্দর বলিউডের নায়িকা রানী মুখার্জি। মোর বেশি কথা কম কর, যা। হ্যাঁ, যাইতেছি। Gleise. Zeyda Sehada. Rani Mukherjee. May I come in? আপনি তো এসেই বসছেন, আমরা এসে বলতে আছেন কেন? আমি এই কামিন। তাহলে কি এখন আমি বাইরে যাব? এই বলো, কি আর কি করতে আছেন? ওই কি আর কি পাত্র? জি না, আমার ভুল হয়ে গেছে তো তাই। আইছেন কি করতে? আপনাদের অফিসে চাকরির জন্য যে সিভিটা জমা দিয়েছিলাম না, সেই সিভিটার সাথে আমার 3 কপি পাসপোর্ট সাইজের ছবি ছিল। কপিটা পেয়েছি কিন্তু ছবিটা পাইনি। ও মোর খোদা, আপনি কি মনে করছেন আপনার সেই 3 কপি পাসপোর্ট সাইজের ছবি কি মুই রাইখা দিছি বালিশের নিচে রাতের বেলা ঘুমানোর আগে আপনারা দেখমু এর লিগা? ছি, আমি এই কথা মনে করতে যাব কেন? আমি ম্যারিড পারসন, আমার ঘরে স্ত্রী আছে এবং সে যথেষ্ট সুন্দরী। স্ত্রী তো আছে, কিন্তু হ্যাকে নিয়ে তো আপনি খুশি না। আপনি অন্য কোনো মায়ের কথা ভাবতে পারেন না? একদম অবান্তর কথা বলবেন না। ছবি থাকলে আমাকে দিন, আমি না থাকলে বলুন, আমি চলে যাব। আমরা যে সিভিটা দিছি হে যথেষ্ট, আবার ছবির কথা বলতে আসছেন। আমার তো মনে হইতেছে আপনি অন্য একটা মতলবে আসছেন। কি মতলব? হ্যাঁ, ঠিক বলেছেন, কথাটা আপনার জানা দরকার। আপনি সম্মান দেখাচ্ছেন না বলে আমি আসলে বলছি না। অবশ্য বলাটাও বোকামি আমার জন্য, কারণ গায়ে পড়ে কারো উপকার করতে নেই। সেই উপকারের কথা তো কেউ মনে রাখে না। বুঝছি, বসেন। ধন্যবাদ। আসলে হয়েছে কি, এই যে রাখেন, পিরিয়ড মিউজিক বাজানো কিন্তু শেষ। সোজা গানটা গাইয়ে ফেলাবেন, বুঝছেন? আর এই গানের মুখরা অন্তরের মাঝখানে কোনো মিউজিক দেবেন না। হচ্ছে ভালো হয় যদি এক কথা শেষ করতে পারেন। বিয়ে আরব আমানত আলী। মানে? তিনি ভালো লোক নন। এই আপনি কেমনে বুঝলেন? হ্যাঁ, আমরা তো তাকে চেনেনি না। একটা মানুষকে চেনার জন্য তার সবকিছু দেখতে হয় না, চোখই যথেষ্ট। তার চোখ দেখেছি, তার চোখ তো ধূর্ত শেয়ালের মতো। শেয়াল যে ধূর্ত এটা শেয়াল নিজেও জানে না, আর গাধাও জানে না সে যে গাধা। এসব মানুষ বানাইছে। আপনি কি বলতে চাচ্ছেন আমি সব বানিয়ে বানিয়ে কথা বলছি? জি না, আপনার সাহস দেখে মুই অবাক হইতে আসছি। হ্যাঁ, আপনি মোর ধারে এসে মোর চাচা নামে বদনাম গাইতে আছেন। এই রিয়া তো ঠিকই বলছিলে, আপনি তো আসলে একটা মিসকা শয়তান। জি না, আমি মোটেও মিথ্যা শয়তান না। তাহলে আপনি কি সবচেয়ে বড় শয়তান? আমি অলওয়েজ সারল্য চর্চা করি। দেখতে আসছি আপনি সারল চর্চা, আপনি এসে বদনাম গাইতে আছেন, কথা লাগাইতে আসছেন আপনি। আপনি আমাকে ভুল বুঝছেন, আমি মোটেও কথা লাগাতে আসিনি। আমি আপনাকে সতর্ক করতে এসেছি। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, তবে আমার বিশ্বাস আপনি আপনার চাচার রূপটা খুব শীঘ্রই দেখতে পারবেন। যাচ্ছি, তবে কখনো যদি বিপদে পড়েন না ডাকবেন। আমি আবার বিপদগ্রস্তদের পাশে থাকতে খুব পছন্দ করি। যাচ্ছি, আমার ছবি 3টা যদি পাওয়া, যাচ্ছি বাবা। সিমিয়াপার হাজবেন্ড এই কথা বললো কে? চাচা কি আসলেই খারাপ? আর তুই বুঝতে পারছি আপনাদের এখানে আমাদের বাস বল বল। আপনার লাগে তো আমারও দেখা হয়ে গেল। সুন্দর একটা পাঞ্জাবি পরছেন, ভালোই লাগতেছে। ধন্যবাদ।
আপনার ভাই আমার হাতের ওই ল্যাটকা খিচুড়ি আর গরু মাছ খুব পছন্দ করতো। ও এইয়া কাজ করেন না, ওই আপনার পোলারে মুহুল ডাকেন, আপনার লাগে কথা কইতে মন চাইতেছে, তাই আমার হাতে একটু টাইম কম তো, কথা কই আমার আরেক জায়গায় যাওয়ার লাগবো। ঠিক আছে ঠিক আছে। এ বেটা, এ মনু তুই দেখা যা, মুগিল্লা কেডা আইছে মগো বাড়িতে। এ মুগিল্লা, মুগিল্লা এই যে দেখো কেডা আইছে, তোর লাগে কথা কইতে চাই। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। বহ বহ, তোমার একটু কথা আছে, বহ। তুই বয়, হ্যাঁ তুই কথা কর, আপনি থাই, হ্যাঁ নাস্তা পানি খাই দিবি। আপনি এসেছেন। আজকে তো পুরান ঢাকায় গিয়েছিলাম নবাবের সাথে দেখা করতে। খেলা নবাবের লগে দেখা করতে গেছিল খেলা? জামাল গদুকে ধরার জন্য। আসলে ওনার নাম্বারটা আমার কাছে না থাকার কারণেই। আচ্ছা হনো, তোমরা আবার নবাবের লগে ছবিরে ছাদি দেওয়ানোর কথা ভাবতেছ না তো? ছি 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 ছি, কি বলছেন এসব? আমি কি জানি না যে রিমি নবাবকে লাইক করে? খালি লাইক করে না, আরো অনেক কিছু। বুঝতে পেরেছি। গুড গুড, ভেরি গুড। আর নবাবও কিন্তু ছেলে হিসেবে দারুণ, পরোপকারী। আচ্ছা যাক, যে কথা কইতে আইছিলাম, আমার জামাইয়ের একটা চাকরি দেওয়ানোর কথা ছিল ছবির। তা তো দেওয়ার কথা ছিল। এই ছবি তো এখনো আসেনি। কি কইতাছ, এখনো আহে নাই? আসতে দেরি হয়। আচ্ছা মানে এই ব্যাপারটা তো আপনারাই সামলাতে পারেন। আপনার তো জামাইকে বলতে পারেন যে অফিসে গিয়ে ছবির সাথে। আরে ছবির তো ডাকনের কথা ছিল। ও আচ্ছা, ছবি হয়তো ভুলে গেছে। ও আসুক, আমি মনে করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মনে করে দিও, আমি এখন যাই। এই কি করছেন আপনি? চা খেয়ে যান। আব্বা বললো না কিছু খেয়ে তারপরে যাবেন। আরে না না, চা খাওয়ানোর টাইম নাই, মেলা কাম আছে, আর এক জায়গায় যাওয়ার লাগবে। ও তাহলে রাখলাম না। তোরসান আন্টি মগো বাড়িতে আসছিল কা? অফিসের কর্মচারীরা ঠিকঠাক না থাকলে তো বসকে অনেক ভাবনা ভাবতেই হয়। মুই ভাবতে আসছিলাম আপনি তো অনেক নির্লজ্জ। এই কয়েক মিনিট আগে তো আপনি খেদাই দিলাম, আপনি আবার আছেন কা? আসতে বাধ্য হয়েছি, একটা কথা না বললেই নয়। মুঘল আজম পুরান ঢাকায় গিয়েছিল নবাব ভাইয়ের সাথে দেখা করতে। বিষয়টা কিন্তু সন্দেহজনক। কেমনে সন্দেহজনক? তিনি আপনার সাথে নবাব ভাইয়ের বিয়ের চেষ্টা করছেন। খবরদার বলে দিচ্ছি, এই চেষ্টা কিন্তু করবেন না, ভালো হবে না একদম। এই আপনি কি মুখে ঠেট দিতে আছেন? হ্যাঁ, বেশি তেড়িবেড়ি করলে কিন্তু ঠিকই না, আমরা মুই কাইটা নিমু। সেটা আপনি কখনোই পারবেন না। তাহলে মোর ধারে আপনি আইছেন কা? ভবিষ্যতে আর যাতে তিনি কোনো অপচেষ্টা না করেন সেই কারণে বলতে এসেছি। ওকে, মই আজম ভাইকে বলে দিব নবাবকে জানি না খুঁজে। নবাব ভাই বলা উচিত ছিল। উনি আপনার চেয়ে সম্মানে অনেক বড়। এই ফালতু করে রাখেন। আচ্ছা আপনার শাশুড়ির সমস্যা কি? মগো বাড়িতে গেছিল কা? গেছিল না, গিয়েছিলেন কেন? ওকে, গিয়েছিল কা? হ্যাঁ, এক সময় আপনার এই অফিসে আমার চাকরি করার কথা ছিল, কিন্তু আমার শাশুড়ি আম্মা এই কথা জানতেন না, তাই তিনি গিয়েছিলেন এই চাকরির ব্যাপারে কথা বলতে। শোনেন, আমি কিন্তু আউট। সো হোয়াট, তাতে আমার কি এসে যায়? শোনেন, আপনার কিন্তু এই প্রতিষ্ঠানে ঢোকার চান্সটা আছে। যে প্রতিষ্ঠানের কোনো প্রাতিষ্ঠানিক গ্রুপ নেই সেই প্রতিষ্ঠানে অন্তত এই জালাল চাকরি করবে না। সারা জীবন বেকার থাকবো, তাও না। থাকেন বেকার, আপনি যান। কথা কিন্তু আমার শেষ হয়নি, আরো ছিল। মোর খোদা, কথা শেষ হয় নাই? ওই কি আপনার মতো বেকার? মোর কাম আছে, আপনি যান, কাম করবো। এখন আবার কিসের কাজ? অফিস তো ফাঁকা, অফিসে তো কই কাউকে দেখছি না। সন্ধ্যার দিকে ঘনিয়ে এলো, আপনার এখানে কি কাজ? এই লোক, এই আপনাকে কি মুই আবহাওয়া বার্তা দিতে বলছি? হ্যাঁ, এই সময় দৈনিক পত্রিকা চলে, গার্মেন্টস চলে, আলো অনেক অফিস চলে, আপনাকে সব খবর দিতে বলছি মুই? তাই যদি হয় তাহলে আপনি একা কেন?